আচ্ছা, আপনার কাছে একটা কি মানে করেন? যে বিষয়ে একটু গল্প করার জন্য, সেটা হচ্ছে যে আপনি মানে সব কিছু কি মানে লজিক দিয়ে চিন্তা করেন? মানে কোনো একটা কাজ করার আগে লজিক দিয়ে চিন্তা করেন বা এরকম কিছু? সব কিছু, হ্যাঁ। আচ্ছা, মানে হ্যাঁ, লজিক অবশ্যই লজিক জিনিসটা তো কি অবশ্যই আসলে, এটা লজিক আমার একটু ছাড়া কি জানার হবে? বিষয় ছিল যে লজিক লজিক জিনিসটা কি, বা আপনি এটাকে কিভাবে হচ্ছে আচ্ছা, মনে আগে করেন? আপনার একটু ইন্ট্রোডিউস করেন। আপনি কি এথিস্ট নাকি? যে আমি অ্যাগনস্টিক। হ্যালো। আচ্ছা, স্টুডেন্ট নাকি জগলটা? জি, স্টুডেন্ট। এই যে লজিক যে বিষয়টা, একটু এটা সম্পর্কে একটু জানার ছিল। কোন ক্লাসে? জি, শুনতে পাচ্ছেন? মানে লজিক জিনিসটা কি, এটা একটু জানার ছিল। হ্যালো। আচ্ছা, আপনি এথিস্ট কতদিন ধরে? আগে এটা বলেন তো। না না, অ্যাথিস্ট না, অ্যাথিস্ট না, অ্যাগনস্টিক। একদম নতুন আর কি। মানে এই বিষয়গুলো নিয়ে একটু Agnostic ভাবার কতদিন চেষ্টা ধরে? করি, এগুলো নিয়ে একটু ভাবার চেষ্টা করি আচ্ছা যে আচ্ছা। আসলে মানে লজিক জিনিসটা আহ, কি, বা এটা আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা বোঝার জন্য। আহ, আপনি আমিও যদি আপনি যে যদি খুব না ভালো জানেন, জানি সেটা আমি বলবো বলি না। আপনি যদি না জানেন তাহলে কোনো আহ, সমস্যা নাই, এটা আহ, তো জাস্ট গল্প। আপনি যদি না জানেন, বাস আমি তো অনেক কিছুই জানি না, আপনিও অনেক কিছু নেই জানতে পারেন, এটা হুম হইতে হুম পারে। হুম হুম, সেটা সেটা ঠিক আছে। জি। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে। যে আসলে আপনি জাস্ট আমরা ডিসকাস করতেছি আর কি। হ্যাঁ, জাস্ট ডিসকাস, মানে এই লজিক জিনিসটাকে আসলে আপনি কিভাবে মানে মানেন? প্রথম হচ্ছে, আমি যতটুকু বুঝি আর কি, রিলিজিয়ানে যদি আপনি বিশ্বাস করেন তাহলে না সেখানে লজিকের কোনো না, রিলিজিয়ন তো বাদ, বালাই নাই। লজিক রিলিজিয়ন বাদ, ওখানে রিলিজিয়ন বাদ, অ্যাবসলিউটলি নাথিং বলা জাস্ট যায়। জাস্ট আহ, লজিক, লজিক জিনিসটা হ্যাঁ, একটু বুঝতে চাচ্ছিলাম। আর আপনি যদি লজিক, সাধারণ অর্থে লজিক যেটা আপনি, আমরা যেটা সাধারণ অর্থে লজিক যেটা বুঝি, সে অর্থ মিন করতেছেন নাকি আপনি মানে সামথিং ডিফারেন্ট কিছু বুঝাচ্ছেন? না মানে আমি লজিক জিনিসটাই বুঝতে চাইতেছি, যে লজিক জিনিসটা আসলে কি, বা এটা এটা যে আমরা বলি যে লজিক লজিক লজিক, আসলে এই সাধারণ, হ্যাঁ, শব্দের অর্থ না, কিন্তু ডেফিনেশন, বাই ডেফিনেশন। লজিক সাধারণ অর্থে লজিক হচ্ছে সাধারণ অর্থে লজিক বলতে আমরা যেটা বুঝি, লজিকটা যুক্তি। শব্দের অর্থ যেখানে বললেন, সাধারণ অর্থে যদি আপনি বলেন লজিক, শাব্দিক অর্থ হ্যাঁ হ্যাঁ, বললেন, আমি শব্দ বাই অর্থে যদি ডেফিনেশন আর কি। চাইছি। আর এছাড়া ডেফিনেশন তো আপনি আপনি ডেফিনেশন তো আমার কাছে চাওয়া লাগতেছে না। ডেফিনেশন গুগলে সার্চ করলে আপনি লজিকের এভরিথিং আপনি ডিটেলস পেয়ে যাচ্ছেন। না না, মানে আমি বলতে চাচ্ছি কি, যে আপনি যে এতদিন হলো যে লজিক্যালি চিন্তা করছেন, আপনি যে এতদিন হলো লজিক্যালি চিন্তা করছেন, আসলে আপনি লজিকটা সম্পর্কে অবগত আছেন কিনা, এইটা জানার জন্য জাস্ট। গুগলে সার্চ করলে তো মহাবিশ্বের অনেক কিছুই পাওয়া যায়। আপনি এটা তো যে কোনো হচ্ছে লজিকটা, আমি যেটা বুঝি সাধারণ অর্থে, এটা লজিক হচ্ছে স্টাডি অফ মানে কারেন্ট রিজনিং, যেটা মানে অ্যাকচুয়ালি যেটা তো রিলিজিয়ন গুলো যেটাকে এখানে লজিকের কোনো ধার থাকতেছে না। মানে রিলিজিয়ন, বারবার রিলিজিয়নকে টান দিন না, মানে রিলিজিয়ন তো আউট, কমান্ডই আউট। আচ্ছা রে, যদি আপনি ওটা বাদ দেন তাহলে আর লজিক
লজিকটাকে নতুন করে আপনি কি বোঝেন সেটা শুনে দেখি আপনি কি না মানে বলতে আমি চাচ্ছেন। জানতে চাইতেছি যে আপনি কি বোঝেন, এইটা জানতে চাচ্ছি। না সাপোজ ধরেন যে আমি লজিক কিছু বুঝি না, তাহলে আপনি কি তাহলে বলবেন লজিক আপনি সম্পর্কে যে বলেন তো এতদিন দেখি। হলো লজিক্যালি চিন্তা করছেন সেটা কি ভুল ছিল, বা আপনি আসলে কিছু জানতেনই না, বুঝতেনই না, লজিক সম্পর্কে আপনার কোনো ধারণাই ছিল না, এরকমটা? আপনি তো কোন একটা বিষয় নিয়ে শুনুন, কোন একটা বিষয় নির্দিষ্ট বিষয় নিয়ে ডিসকাস করলে সেক্ষেত্রে এটা কি ব্যাপারটা কি লজিক্যাল অর রেশনাল, তখন আপনার বিষয়টাকে নিয়ে নির্দিষ্ট বিষয় নিয়ে স্পেসিফিক আপনাকে মেনশন করতে হবে। তো আপনি কি তাহলে বিষয়বস্তুর উপর শব্দটাকে নিয়ে নাড়াচাড়া করেন, এটা তো না। একটু বলি শুনেন, মানে আপনি যদি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোকপাত যে কোন একটা বিষয়বস্তুকে আমি বলি ডিসকাস হয় না, ওটা তো হচ্ছে আপনি যখন কোন একটা বিষয়বস্তুকে হচ্ছে লজিক্যাল দাবি করবেন, তার মানে লজিক একটা বস্তু যেটা আপনি ওর মধ্যে পাইতেছেন এই জন্য ওটা লজিক্যাল, আর যেই জিনিসটা ওর মধ্যে পাইবেন না সেই জিনিসটা হচ্ছে লজিক না বা ইলজিক্যাল একটা কথা। তো আসলে মেইনলি লজিক জিনিসটা কি এটা হচ্ছে আমার জানা বিষয় ছিল। লজিক জিনিসটা কি সেটা তো আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করা দরকার নাই, সেটা তো গুগলে সার্চ করে আমি মেইনলি বুঝতে চাচ্ছি যে আপনি যে এতদিন লজিক কিছু নাই, আমরা নতুন করে ডিফাইন করার কিছু নাই। আমি বলি শুনেন, আপনি কি আসলে এতদিন যে লজিক্যালি চিন্তা করছেন আসলে আপনি লজিক জিনিসটা বুঝছেন কিনা এইটা হচ্ছে আমার জানার বিষয় ছিল। আপনি আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা 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 ধরেন যে সাপোজ আমি বুঝি না, বা আপনি লজিকটাকে কিভাবে মিন করবেন, আমারটা একটু বাদ রাখেন প্লিজ, সরি আমারটা একটু বাদ রাখেন, সাপোজ জানি না, সাপোজ আমারটা একটু বাদ রাখেন। আমি জাস্ট আপনার মানে ইয়াটা জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে লজিক বলতে আসলে আপনি কি মেনে আপনি কোনো জিনিসকে লজিক্যালি এবং কোনো জিনিসকে ইলজিক্যালি মনে করতেন, এইটা হচ্ছে আমার একটা জানা বিষয় ছিল। আচ্ছা আপনি যদি এটা সম্পর্কে কথা না বলতে চান তাহলে আমরা আর একটা আলোচনায় যেতে পারি, সেটা হচ্ছে যে আপনি একজন অ্যাজ এ অ্যাথিস্ট হিসেবে স্রষ্টা বিলিভ না করে আপনি আসলে মোরালিটি অর্থাৎ হচ্ছে আপনি ভালো মন্দ কিভাবে নির্ণয় করেন? আপনার কথাটা কেটে আসছে। আমি বলতেছিলাম যে আপনি একজন অ্যাথিস্ট হিসেবে আপনি আসলে ভালো মন্দ এই জিনিসটাকে আপনি কিভাবে নির্ধারণ করেন, বুঝতে পারছেন কি? অর্থাৎ মোরালিটি। আমি এথিস্ট না। আচ্ছা অ্যাগনস্টিক, আপনি একজন অ্যাগনস্টিক হিসেবে আপনি একজন অ্যাগনস্টিক হিসেবে আপনি ভালো মন্দ এই জিনিসটা কিভাবে নির্ধারণ করেন? আমি এথিস্ট না, তো আমি তো অ্যাগনস্টিক। আমি প্রশ্নটা জটিল প্রশ্ন। এটা তো আসলে স্ট্যান্ডার্ড, যেটা ভালো মন্দের আসলে কোন যদি বলেন যে মন্দের স্ট্যান্ডার্ড বা ভালো স্ট্যান্ডার্ড, চূড়ান্ত সত্য, চূড়ান্ত স্ট্যান্ডার্ড বলতে তো আসলে কিছু নাই সত্যিকার অর্থে। আমি স্ট্যান্ডার্ডের কথা বলতেছি, আপনি কিভাবে ভালো মন্দ নির্ধারণ করেন? চূড়ান্ত সত্য বা চূড়ান্ত ভালো। ভাই আপনি মনে আমার কথাটা বুঝেন নাই। আমি বলতেছি যে আপনি কিভাবে ভালো মন্দ নির্ধারণ করেন? ভালো মন্দ কিভাবে নির্ধারণ করেন? কোন অ্যাসপেক্টে, মানে কোন বিষয়ে, কোন একটা নির্দিষ্ট বিষয় তো আপনাকে উল্লেখ করতে হবে। আপনি মনে করেন যে পৃথিবীর যে কোনো একটা বিষয়ে আপনি একটা বিষয়কে এটা মনে করেন যে ভালো এবং তার এগেনস্ট বিষয়টাকে আপনি খারাপ মনে করেন, এখন এটা কি দ্বারা আপনি এটাকে মানে খারাপ এবং ভালো নির্ধারণ করেন একজন এগনিস্টিক হিসেবে? আপনি সাপোজ আপনার রেপ করাটা, হ্যাঁ রেপ করাটা তো আমি আপনাকে বলি, ধরেন আপনি কাউকে ডাকাতি করতেছেন, ভালো বা মন্দ এটা তো একটু বলি, নির্ধারণ আপনি মনে করেন যে ডাকাতি করতেছেন এটাকে আপনি খারাপ বা ভালো এটা কিভাবে নির্ধারণ করবেন? নির্ধারণ হচ্ছে কিভাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডাকাতি করাটাকে
খারাপ বা ভালো নির্ধারণ করছি হচ্ছে আমাদের বহুদিন যাবৎ প্রচলিত কাস্টম প্রথা থেকে, তারপর এটা একটা কারণ হইতে পারে। বহুদিন যাবৎ যে আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত রুলস, সে অনুযায়ী সেটাকে খারাপ বলা যায়, প্রথা থেকে, কাস্টম থেকে। এছাড়াও আরো স্ট্যান্ডার্ড হইতে পারে, আরো অনেকগুলো থাকতে পারে, বাট এই মুহূর্তে মনে করতেছে না। ও, আপনি শুধুমাত্র সামাজিক প্রথার উপর ভিত্তি করে কোনো জিনিসকে ভালো মন্দ নির্ধারণ করতেছেন তাহলে এখানে? শুধুমাত্র প্রথার ভিত্তিতে তা না, এখানে আরো অনেক কারণ থাকবে। শুধু যে প্রথা তো একটা। আমাদের আপনি যদি কখনো দেখেন যে আপনার প্রথাতে, সামাজিক প্রথাতে, আপনি যদি কখনো দেখেন আপনার সামাজিক প্রথাতে কোনো ভুল নিয়ম আছে, তাহলে সেক্ষেত্রে সেই ভুল নিয়মটাকে আপনি কিভাবে রদ করবেন এবং এটা কোন স্ট্যান্ডার্ডের আলোকে আপনি এটাকে রদ করবেন, মানে বাধা প্রদান করবেন? হ্যালো, কথা কেটে কেটে আসছে। জি, আমি বলতেছিলাম যে আপনি যদি কোনো সামাজিক নিয়মকে দেখেন যে খারাপ, তাহলে সেটাকে আপনি কি স্ট্যান্ডার্ডের আলোকে আপনি সেটাকে খারাপ মনে করেন? যেহেতু আপনি বলতেছেন সামাজিক প্রথায় যেটা চলে আসবে সেটা হচ্ছে মোরালিটি, হ্যাঁ, তাহলে আপনি যদি কখনো সামাজিক কোনো প্রথাতে খারাপ দেখেন, সেক্ষেত্রে আপনি আসলে কোন স্ট্যান্ডার্ডের আলোকে খারাপ মনে করবেন? কোন স্ট্যান্ডার্ডের আলোকে খারাপ মনে করবো, তাই তো? এটা স্ট্যান্ডার্ড বলতে আসলে তো কিছু নাই। হয়তো যারা রিলিজিয়াস এরা রিলিজনকে স্ট্যান্ডার্ড ধরবে, বাট আমরা যেহেতু রিলিজনকে পুরোপুরি, আমি যেহেতু এগনোস্টিক, আমার তো কোনো চূড়ান্ত স্ট্যান্ডার্ড বলতে তো আমার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কেউ যদি আপনাকে হত্যা করে বলে আমার আসলে কোনো স্ট্যান্ডার্ড নাই, তাহলে কি হবে সেক্ষেত্রে? হ্যালো, জি, আপনাকে যদি কেউ হত্যা করে বলে যে আমার কোনো স্ট্যান্ডার্ড নাই, তাহলে সেক্ষেত্রে তার ফায়সালাটা কি হবে? হ্যালো, জি ভাইজান, ওখানে কি নেটওয়ার্ক সমস্যা নাকি? আমার এখানে সমস্যা। আচ্ছা, আমি বলতেছি আপনাকে যে যদি হইতেছে আপনি আপনাকে কোনো অ্যাগনিস্টিক হত্যা করে বলে যে আমার কোনো স্ট্যান্ডার্ড নাই, তাহলে সেক্ষেত্রে তার ফায়সালাটা কি হবে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যদি কেউ আপনাকে হত্যা করে বলে, হ্যাঁ, যদি কেউ যে আমার কোনো স্ট্যান্ডার্ড নাই, যেহেতু আমি অ্যাগনিস্টিক, তাহলে তার ক্ষেত্রে ফায়সালাটা কিভাবে হবে? রবিউল, এই লাইট অফ করে দাও। এই দুইটা অফ করে দাও। এই পাশে দুইটা। জি ভাইজান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি মনে হয় অন্য লাইনে আছেন, যার কারণে আপনি শুনতে পান নাই। আপনি বলতেছেন যে আসলে আমি অ্যাগনিস্টিক হিসেবে আমার কোনো অবস্থান নাই বা আমার কোনো স্ট্যান্ডার্ড নাই, এটা আপনি বলছেন। তাহলে আপনাকে যদি কেউ হত্যা করে বলে আমি একজন অ্যাগনিস্টিক এবং আমার কোনো স্ট্যান্ডার্ড নাই, তাহলে এক্ষেত্রে এই হত্যাটাকে কি অ্যালাউ করবেন? হ্যাঁ, হত্যাটাকে অ্যালাউ করবো কিনা, হ্যাঁ, আমরা প্রশ্নটা জটিল। এটা আমি অত ভালো বলতে পারবো না এই প্রশ্নের উত্তর, যদি অনেস্টলি বলি। হয়তো আরো ভালো যারা এথিস্ট বা ওরা বলতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি স্রষ্টা বিলিভ করেন না, এটা আসলে কোন জায়গা থেকে? আপনি কি মনে করেন? আপনি স্রষ্টা বিলিভ করেন না, এটা আসলে মানে কোন জায়গা থেকে? মানে আচ্ছা, একটা সারেন। আপনি নিজেটা এগনোস্টিক বললেন, ঠিক না? হ্যাঁ, আপনি যেহেতু বললেন যে আপনি একজন এগনোস্টিক, এগনোস্টিক মানে কি? তাহলে সেম প্রশ্নটা আমি যদি করি আপনাকে, আপনি কি বলবেন? না দাঁড়ান, এগনোস্টিক মানে কি? সংশয় না? হ্যাঁ,
আমরা তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো সংশয়, আমি আসলে কি বিষয়ে সংশয়, এটা কি আপনি শুনছেন আমার কাছ থেকে? হ্যালো হ্যাঁ কি জি, বিষয়ে আমি আসলে কি বিষয়ে সংশয় এটা আপনার আগে জানা উচিত ছিল। আমি হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলো করতেছি এই প্রশ্নগুলোর বিষয়ে আমি সংশয়। এই প্রশ্নগুলো আসলে কোনো আমার কাছে সমাধান আমি খুঁজে পাইতেছি না, এই জন্য আমি সংশয়। আচ্ছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ না আপনার প্রশ্নগুলো ভালো মানে এই প্রশ্ন আমি উত্তরগুলো নিজে মানে আমি appreciate খুঁজে করছি, পাচ্ছি না, প্রশ্নগুলো এই ভালো। জন্য এগুলো আমি আমিও অত ডিপলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার বিষয়টা প্রশ্নগুলো ভালো আপনার প্রশ্নটা হ্যাঁ লজিক্যাল স্ট্যান্ডার্ড হ্যাঁ আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন যে কেউ এগেনস্টে কেউ একজন খুন করলো তখন বললো যে আমার কোনো স্ট্যান্ডার্ড নাই, যেহেতু আমার কোনো স্ট্যান্ডার্ড নাই, যেহেতু না আমার কোনো মানদণ্ডই নাই, সেটা আমি খুন করতেই পারি। হ্যাঁ হ্যাঁ আপনার এই প্রশ্নটা ভালো আপনি ছিল। কি হুমায়ুন আজাদের বই পড়ছেন? যারা ভালো আরো ভালো ওরা বলতে পারে। হুমায়ুন আজাদের বই পড়ছেন আপনি? আপনি কি হুমায়ুন আজাদের বই পড়ছেন? হুমায়ুন আজাদের আমি হুমায়ুন আজাদের বই খুব একটা পড়া হয়নি। ও আচ্ছা আচ্ছা হুমায়ুন আজাদের বই পড়া হয়নি। আচ্ছা আচ্ছা আমি হুমায়ুন আজাদের বই পড়ছি, এবং হুমায়ুন আজাদের বই পড়ার পরে আমি একটা জিনিস পাইছি আমার কাছে, এটা হচ্ছে আমার অবিশ্বাস বই 20 নম্বর পেজের মধ্যে উল্লেখ আছে, মানুষ এই নিরর্থকতাকে অতিক্রম করার কোনো উপায় দেখে না, কেননা বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা। সুধীন্দ্রনাথ এই পরিস্থিতির কথাই বলেছিলেন, কেবল মৃত্যু, কেবল ধ্রুবশাখা যতনা, কেবল যতনা সূচির সাথীর হাহাকার। এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু পারে নিরর্থকতার সমাপ্তি ঘটাতে, তাই আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির। মানে এখানে আত্মহত্যার কথার দিকে সে ধাবিত করতেছে এবং বলতেছে দুনিয়াটা বা এই যে জগৎ আছে, জগৎটা হচ্ছে পরিপূর্ণ নিরর্থক, কারণ যেখানে স্রষ্টা বিলিভ করা হয় না সেখানে হচ্ছে আসলে কোথাও কোনো তাৎপর্য এবং কোথাও গুরুত্ব নাই। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি কি নিষিদ্ধ লাইভ শুনেন? হ্যাঁ আমি শুনি। ওখানে কিন্তু নিষিদ্ধ একটা কথা বলে যে জীবনের কোনো মানে নাই, বা ইউটোপিয়ান কনসেপ্ট থেকে যদি আপনি হয়ে যান যে জীবনের কোনো মানে নাই ভেবে যদি আপনি হতাশাগ্রস্ত হয়ে যান, তাহলেও কিন্তু এটা সুখকর নয়। কারণ হ্যালো জি, আমি আপনার কথা স্পষ্ট পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি বলেন। যে আমরা যে ইউটোপিয়ান কনসেপ্ট রাখি, যেটা যে হ্যাঁ কোন এক সময় আফটার রিজারেকশন ডে বা আফটার ডেথ এক সময় হেল অর হেভেন বা সামথিং লাইক দিস এরকম কিছু একটা হবে, এই ধরনের যারা রিলিজিয়াস তারা চিন্তা করে। আর আমরা যারা নর্মালি নন রিলিজিয়াস বলা যায়, আমরা চিন্তা করি যে এই ধরনের কিছু নাই। এই ধরনের কিছু না থেকে ওই চিন্তা যে একটা হতাশা কাজ করে যে কোনো কিছুই তো নাই, তাহলে জীবনের মানেটা কি, এই যে একটা হতাশাগ্রস্ততা কাজ করা, এটারও কিন্তু কোনো মানে নাই। সুতরাং হতাশাগ্রস্ত হলে শুধুই হতাশা, এখানে কিন্তু আপনার এমন না যে আপনার এই হতাশার চিন্তা করে কিন্তু আপনি যদি আরো হতাশ হয়ে যান তাহলে হতাশই হবে, এটার কোনো সলিউশন তো নাই। হ্যাঁ 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 বিষয়টা এরকমই আসলে। আচ্ছা, আপনি স্রষ্টা বিলিভ করেন না, এই ক্ষেত্রে আপনি আসলে কি ধরনের যুক্তির উপর বা কি ধরনের গবেষণার উপর ভিত্তি করে আপনি আসলে স্রষ্টাকে বিলিভ করেন না? হ্যালো হ্যাঁ প্রথম কথাটা শুনতে পাইনি আপনার। মানে আপনি যে স্রষ্টাকে বিলিভ করেন না, এটা আপনি আসলে কি ধরনের গবেষণার উপর ভিত্তি করে, মানে কি ধরনের আপনার একটা গবেষণা আছে যে গবেষণার উপর ভিত্তি করে স্রষ্টাকে বিলিভ করেন না? বুঝতে পারছি। আমি আচ্ছা আমার ব্যাপারটা আমি বলি। আমার ব্যাপারটা হচ্ছে আমি মূলত আমি এথিস্টদের বই খুব একটা আমার লাইফে পড়া হয়নি। আমি ম্যাক্সিমাম পড়ছি হচ্ছে আপনার সবচেয়ে বেশি পড়ছি সিরা গ্রন্থগুলা, নবী মুহাম্মদের ইতিহাস,
তারপর প্রচুর হাদিস পড়ছি, কোরআন পড়ছি, তাফসীর সহ। না মানে আমি স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে বলছি। আমি মোটামুটি আপনি বুঝতে পারেন না আমার কোশ্চেনটা। মোটামুটি বেসিক বলা যায় যে আপনি মনে হয় আমার কোশ্চেনটা বুঝতে পারেন নাই। আমি থিওলজি নিয়ে আমি আসলে মেইন বিষয় আপনাকে জিজ্ঞেস করি। আমি বলতেছি যে স্রষ্টার এক্সিস্টেন্স মানে ধর্মগ্রন্থ বাদ দিয়ে, মানে ধর্মগ্রন্থের পুরো সিচুয়েশনটাকে বাদ রেখে আপনি জাস্ট স্রষ্টাকে বিলিভ এবং না বিলিভ করার এখানে যে কারণটা আছে, মানে কথা অনেক আগে পরে হইতেছে, তো দেখা যেতে আপনি থামতে বলতেছেন, আমার কথাটা আমি আগেই বলে ফেলে দিছি, ওইটা শোনাই যেতেছে, একটু এটা খেয়াল রাখবেন। এটা যে মেসেঞ্জারের প্রবলেম আর কি। তো যে বিষয়টা আমি বলতেছিলাম যে স্রষ্টা বিলিভ না করার জন্য আপনি কি ধরনের গবেষণা আছে, মানে থিওলজিটা বাদ রেখে। আমি পার্সোনাল আমার অভিজ্ঞতা থেকে বলি, জাস্ট লিসেন। মানে জাস্ট আমার অভিজ্ঞতা হচ্ছে একটু, আমি কেন মানে রিলিজিয়ন থেকে সরে আসছি, আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা বলি আপনাকে, পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। এটা হচ্ছে জাস্ট নবী মুহাম্মদের ইতিহাস পড়ে। আপনি মনে হয় আমার প্রশ্নটা বোঝেন নাই, ওগুলো পড়ে সরি আমার কাছে যেটা মনে হয়েছে অসংখ্য হাদিসগুলো। আপনি মনে হয় আমার প্রশ্নটা বোঝেন নাই। আমি বারবার বলতেছি যে থিওলজি বাদ রেখে আপনার কোনো গবেষণা আছে কিনা স্রষ্টার এক্সিস্টেন্স সম্পর্কে, যে আপনি এই যুক্তির উপর ভিত্তি করে আপনি মনে করেন সৃষ্টিকর্তা নাই, মানে থিওলজি চ্যাপ্টারটা বাদ রেখে। না এরকম কোন আপনার গবেষণা নাই? না, থিওলজি বাদ দিয়ে আমার না এরকম কোন গবেষণা আমি পার্সোনালি আমি বলবো যে না, আমার ওই গবেষণা না। আচ্ছা, থিওলজি বাদ দিয়ে পার্সোনাল গবেষণা করার লোক তো অনেক আছে রে ভাই, আমরা গবেষণা করব কেন? আমরা তো পাঠক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কি মনে করেন যে এই ইউনিভার্সটা মানে কোনো একজন ক্রিয়েটর ছাড়া মানে এটা হয়ে গেছে? এই ক্ষেত্রে আপনার কাছে কি কি মানে মানে লজিক্যাল এবং রেশনাল থিঙ্কিং আছে আপনার কাছে? আপনার কথাটা আবারও কেটে আসছে। আমি বলতেছি যে এই যে ইউনিভার্সটা আছে, মহাবিশ্ব যে আছে, এই মহাবিশ্ব কোনো একজন ক্রিয়েটর ছাড়া মানে একাকী এই মহাবিশ্ব হয়ে গেছে। এই যে মানে এই বিষয়গুলো নিয়ে আপনার আসলে কি ধরনের মানে চিন্তা ভাবনাগুলো আছে, বা কি ধরনের রিসার্চ আছে আপনার, যে না ইউনিভার্সের কোনো ক্রিয়েটর নাই, হঠাৎ করে এমনি সৃষ্টি হয়ে গেল বিষয়টা? আচ্ছা, বুঝতে পারছি আপনার। আচ্ছা, যেটা হচ্ছে ক্রিয়েটর নাই, এটা কিভাবে আমরা ইনশিওর হলাম, তাই তো? এখন তো আপনার অরিজিন অফ একটা হচ্ছে অরিজিন অফ ইউনিভার্স, আর একটা হচ্ছে অরিজিন অফ সেপিয়েন্স। আপনি অরিজিন অফ ইউনিভার্স এর যেসব থিওরি গুলো আছে, এগুলা মোটামুটি একটা স্টাডি করলেই তো আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন ক্রিয়েটর অ্যাকচুয়ালি এটা করেনি। আচ্ছা, এই মহাবিশ্বকে আপনি কি ইয়া মনে করেন কিনা, যে অসীম মনে করেন কি? এই মহাবিশ্বকে আপনি অসীম মনে করেন? অসীম তো অবশ্যই। কিভাবে বললেন? বিগ ব্যাং থিওরির আলোকে আমরা জানি কেন্দ্র বিন্দু থেকে বিস্ফোরণ মাধ্যমে এই মহাবিশ্বটা এখন পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। আর যে জিনিস সম্প্রসারিত হয় সেই জিনিস কি অসীম হয়? বিগ ব্যাং থিওরিরও কিন্তু এখন পুরোপুরি আপনার বিগ ব্যাং থিওরি কিন্তু আপনার এখনকার লেটেস্ট গবেষণায় কিন্তু বিগ ব্যাং থিওরিকে পুরোপুরি মানা হচ্ছে না। কিন্তু লেটেস্ট যদি আপনি এগুলো পড়েন, বিগ ব্যাং থিওরি কিন্তু এই মহাবিশ্ব যে সম্প্রসারণ হইতেছে এটা কি কেউ অস্বীকার করে? মানে কোন সায়েন্টিস্ট এটা অস্বীকার করে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে না? না, এটা অস্বীকার ম্যাক্সিমাম বিজ্ঞানীরা অস্বীকার করে না। এটা ঠিক আছে, সম্প্রসারণ ম্যাক্সিমাম না। আপনি কোন বিজ্ঞানীকে কি দেখাতে পারবেন যে এই মহাবিশ্বকে সে অসীম বলছে? এরকম কোন বিজ্ঞানী দেখাতে পারবেন? হ্যালো,
জি, মানে কোনো বিজ্ঞানীকে কি আপনি দেখাতে পারবেন যে এই মহাবিশ্বকে অসীম বলে দাবি করছে? অসীম, এটা তো বিগ ব্যাং থিওরির আলোকে বলতেছেন আপনি। বিগ না, ব্যাং আমি বলতেছি যে সব থিওরি বাদ থিওরি আছে আপনি না, কি কোনো অন্যান্য থিওরিগুলো আছে না। সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা এবং কোনো সায়েন্টিস্টের গবেষণা দ্বারা আপনি কি এটা কি প্রুফ করতে পারবেন কিনা যে এই মহাবিশ্বটা হচ্ছে মানে অসীম? এটা অসীম, আচ্ছা এই প্রসঙ্গটা অসীম আর সসীম যদি হয়, এখানে আপনার ডাউটটা কোথায়, আপনি সেটা একটু ক্লিয়ার করেন তো। মানে অসীম জিনিস, সে অসীম জিনিসের জন্য শুরু হচ্ছে অত্যন্ত জরুরি, আর শুরুর জন্য শুরু করেনেওয়ালা জরুরি, আর যিনি শুরু করবেন তিনি অসীম হইতে হবে, এইটা হচ্ছে এর দাবি। বুঝতে পারছেন? হ্যালো, না কি যিনি শুরু করবেন, যিনি শুরু করবেন তার জন্য অসীম হতে হবে, কারণ সসীম কখনো আর একটা সসীমকে মানে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারে না। যেরকম আপনি যদি হয় আর কি, আপনি কোনো বস্তুকে কিন্তু অস্তিত্বে আনতে পারেন না, আপনি জাস্ট একটা রূপান্তর ঘটাইতে পারেন, কিন্তু কোনো একটা বস্তুকে অনস্তিত্ব থেকে আপনি অস্তিত্বে কিন্তু আপনি আনতে পারেন না। বা এই মহাবিশ্বের কোনো কিছুই অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারে না। এটা এরকম কি আপনি কি কোনো জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারবেন? ধরেন একদম একটা জায়গাতে কিচ্ছু নাই, টোটাল একদম কিচ্ছু নাই, ওখানে আপনি হঠাৎ করে একটা ধরেন এক টুকরা মাটি আনতে পারবেন? এটা পারবেন না, আপনি কখনোই সম্ভব না। না না, অনস্তিত্ব থেকে পুরোপুরি অস্তিত্ব আনা সম্ভব না মানুষের পক্ষে না, পৃথিবীর প্রত্যেকটি অসীমের ক্ষেত্রে, এই সসীমের ক্ষেত্রেই সম্ভব না। এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু যেহেতু সসীম, এই সসীম কারো পক্ষেই সম্ভব না একটা অনস্তিত্ব বস্তুকে অস্তিত্বে আনা। তাহলে যিনি অস্তিত্ব আনবেন তার জন্য অবশ্যই প্রয়োজন হচ্ছে অসীম হওয়া। এটা আপনি এগ্রি করেন কিনা? আর অবশ্যই। আচ্ছা, যিনি অসীম তিনি যদি এটাকে অস্তিত্ব আনে তাহলে তার জন্য একটা পাওয়ার লাগবে, পাওয়ার ছাড়া তো সে সৃষ্টি করতে পারবে না, তাই না? অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারবে না, তার অবশ্যই একটা পাওয়ার আছে। আচ্ছা, সেই জিনিসটা যদি সুন্দর হয় তাহলে তাহলে তার মধ্যে একটা ইন্টেলিজেন্ট সত্তা আছে, যেটা আপনি ধরেন সৃষ্টি করলেন। যেরকম আপনি একটা খাতায় সুন্দর করে একটা ছবি আঁকাইলেন, এখন ছবিটা অনেক সুন্দর, তার মানে এখানে সুন্দর দ্বারা প্রমাণিত হতেছে যে আপনার একটা কি আছে, এখানে একটা ইচ্ছা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এটা আঁকাইছেন, যে এটা আপনার একটা ইন্টেলিজেন্টের একটা পরিচয় দিচ্ছেন। সেকেন্ড হচ্ছে আপনার এটা আঁকানোর একটা কি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। তো এই মহাবিশ্ব যদি সসীম হয়ে থাকে তাহলে অসীম সত্তাকে এটা অস্তিত্ব আনতে হবে, আর এটা যদি সুন্দর হয়ে থাকে তার জন্য ইন্টেলিজেন্টের প্রয়োজন হবে, আর এটা যদি সে অস্তিত্ব আনতে পারে তাহলে তার জন্য কি থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। আর এই অস্তিত্ব আনার জন্য তার জন্য কি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। এটা আপনি মনে করেন কিনা? হ্যালো জি, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ কি বলছিলেন জানি, লাস্ট কথাটা শুনতে পাইনি। আচ্ছা, আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম ভাইজান, আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। তাহলে অন্য সময় কথা বলি। আচ্ছা, অন্য এক সময় কথা বলা যাবে। আমার এখানে অবশ্য নেটওয়ার্কের প্রবলেম থাকার কথা না, 4G তো আছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো আমার কোনো প্রবলেম হচ্ছে। জি, তাহলে পরে কথা হবে। আচ্ছা, আপনি
তো দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ হলো আলোচনাটি শুনলেন, দেখলেন যে এই সমস্ত নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী যারা আছে এবং নাস্তিক্য ধর্ম চর্চা করে, এই যে এরা কিন্তু নাস্তিক্য ধর্ম ব্যবসা করে না, এরা জাস্ট আপনার এমনি জাস্ট অ্যাথিস্ট এরা। তো যাই হোক, ব্যাপার না, ওনারা নাস্তিক্য ধর্ম প্রচার করেন, খুবই ভালো হয়। তো আমরা আজকের লাইভটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।